গুড মর্নিং ফ্রেন্ডস, দুষ্টু মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। চলো কি কি রান্না করবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার। তো বন্ধুরা, এই যে জমি থেকে নিয়ে আসলাম মিষ্টি কুমড়ের ডগ, আর নিয়ে আসলাম গাছ থেকে সজনা পেরে। এবার হচ্ছে এগুলোকে কেটে নেব। তো সবজি কাটা হয়ে গেছে বন্ধুরা। এখানে আমি কেটে নিয়েছি ডাটা, আর এখানে সজনে ডাটা, এখানে জিরা আর তেজপাতা ভেজে বেটে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি আলুটা কষানোর জন্য। আলুটা মোটামুটি কষানো হয়েই গেছে, আর এদিকে আমি মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে মাছ আলু দিয়ে আমি ভেজে অর্ধেক নামিয়ে নিয়েছি। এদিকে শাক পাতাটা কেটে নিয়েছি, এদিকে মাংসের জন্য আলু আর মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো এদিকে দিয়ে দিয়েছি আমি সবজি আর হচ্ছে ডাটাটা। এবার একটু হালকা করে করছি, তারপরে জল দিয়ে দেবো। তো এই যে মাছগুলো দিয়ে দেবো, হয়ে গেছে। দিয়ে দিলাম মাছটা। এদিকে জল বসিয়ে দিয়েছি শাক পাতার তরকারিটা করার জন্য, তাতে লঙ্কা লবণ দিয়ে দিয়েছি। তো মাছের ঝোল হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। এই যে এবার আমি শাক পাতা তরকারিটা বানাবো। এই যে শাক পাতা তরকারিটা নামিয়ে ফেলেছি এদিকে। এবার ফোড়ন দেবো। ফোড়নে তেজপাতা আর জিরে দিয়ে দিয়েছি। এবার এখানে ফোড়ন দেবো। তো সবজি এটা হয়ে গেছে, হালকা হলুদ দিয়ে দিয়েছি। এবার আমি এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এবার জিরে বাটা দিয়ে নামিয়ে দেবো, তাহলে কমপ্লিট ছোটো মাছ দিয়ে শাক পাতার তরকারি। তো ঘরের পর্ব সেরে এখন আবার চলে এলাম উনানে রান্না করব। উনানে মাংসটা বানাবো আর কি। মাছের তরকারিটা ঘরে করলাম গ্যাসে, মাংসটা আমার উনানে না করলে ভালো লাগে না। ওই যে ম্যারিনেট করে রেখেছি আমি অনেকক্ষণ হলো, ঘন্টা বেরেক হয়ে গেল। আর এদিকে আলুটাকে কেটে নিয়েছি। এবার আমি আলুটাকে বেছে নেব লাল লাল করে। ফোড়নটা পুড়ে গেছে, এবার হচ্ছে দিয়ে দেবো আলুগুলো। আলুটাকে লাল লাল করে ভেজে নেব। তো আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা, আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এই আলুর মধ্যে আমি মাংসটাকে দিয়ে দেবো, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছি। অর্ধেক রান্না হয়ে গেছে, মনে হচ্ছে না যে আগের থেকে মনে হচ্ছে কষানো। অনেকক্ষণ থেকে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটাকে, লেবু টেবু দিয়ে শক্ত শক্ত হয়ে গেছে। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দেবো। তো দেখো ধাও ধাও করে আগুন রয়েছে। তো ধাও ধাও করে জ্বলছিল মাংস হতে কতক্ষণ, দেখো জল দিয়ে দিয়েছি, এখন টকবগিয়ে আবার ফুটছে। উনুনে মাংস রান্না করলে একটা জিনিস
খুব মজা লাগে, জলদি করে হয়েও যায়, আবার টেস্টিও হয়। উনানে রান্না বলে তো লাভ নেই, একটু কষ্ট হোক, তবু উনানে রান্না করে খেয়ে দেখবে। যাদের যাদের উনান নেই তারা কী করবো বলো, তাদেরকে গ্যাসে রান্না করে খেতে হবে। আমিও এতদিন গ্যাসে রান্না করে এসেছি, কারণ ওখানে তো উনুন বানানোর মতো কোনো ক্যাপাসিটি নেই। এবার তো আমি বাড়ি চলে এসেছি, এখন উনুনে মাংস, মাছের ঝোল, যেদিন নাকি অনেকগুলো লোকজন হয় আমি উনুনেই রান্না করি। দেখো তরকারিটা কেমন ছট 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 করে ফুটে এদিকে দিকে যাচ্ছে। তো মাংস রান্না কমপ্লিট হয়ে গেল। শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে। এই যে দেখো উনুনে কেমন মাংস টক বগিয়ে রান্না করছি। তো আমার প্রিয় বন্ধুরা কারা কারা খাবে অবশ্যই কমেন্ট করে জানিও। শুভ দুপুরের শুভেচ্ছা আমার সকল প্রিয় বন্ধুদেরকে। তো দেখো এই যে রান্না হয়ে এসছে, জলদি জলদি চলে এসো। টক বগিয়ে ফুটছে একদম। তো কারা কারা খাবে বন্ধুরা কমেন্ট করে জানিও। তো আজকের মতো রান্না কমপ্লিট, এই যে মাংস নামিয়ে ফেলেছি। ব্যাস আজকের রেসিপি এতটুকুই। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার পাশে থেকো। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। গুড ইভিনিং গাইস। তো দেখো আমাদের এই যে মটরশুটিকে একটা হামি দিয়েছি। মটরশুটি আজকে চলে যাবে অনেক দূরে, সে অরুণাচল প্রদেশে। টাটা করে দাও তো পাপা, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, টাটা টাটা।